আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই ইউটিউব ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইমা আক্তার ব্লগ চ্যানেলে আর একটা নতুন লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব রান্নাঘর পরিষ্কার করে আমি যে জারগুলো আমার খালি হয়ে গিয়েছে ওগুলো রিফিল করে নিব। আর সর্দি কাশি হলে কিভাবে আমি যে লবঙ্গ দিয়ে এবং দারচিনি, তুলসী পাতা, মধু দিয়ে যে চাটা তৈরি করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে সবাইকে হার্ডলি একটা রিকোয়েস্ট করে যাব, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরোটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ না করে একটা ভালো ওয়াচ টাইম দিয়ে যাবেন। একটা ভিডিও মেক করতে খুব কষ্ট হয়, যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে ওই ওয়াচ টাইমটা পূরণ হয় না। তা প্লিজ একটু কন্টিনিউ করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা একদিন হয়েই যাবে ইনশাল্লাহ। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি যখন এই জারটা সরিয়েছি তখন একটা তেলাপোকা ওইখান দিয়ে দৌড় দিয়েছিল। তো আমি খুব তেলাপোকায় অতিষ্ঠ হয়ে আছি। এত চেষ্টা করছি যেন তেলাপোকা যাচ্ছে না, তেলাপোকা স্প্রেও করেছি, তারপরেও কেন জানি যাচ্ছে না, বুঝতেছি না। আমার মতো অনেক আপুরাই এই তেলাপোকায় অতিষ্ঠ হয়ে আছেন। কোনো আপুদের কাছে যদি এর সমাধান থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমি কিভাবে এর থেকে রেহাই পেতে পারি। আমি অবশ্য ন্যাপথলিন দিয়ে যে স্প্রেটা তৈরি করে ঘরোয়াভাবে আমি সেটাও ব্যবহার করেছি এবং বাজার থেকে যে স্প্রে কিনে আনা হয় ওটাও ব্যবহার করে দেখেছি, কিন্তু কোনো মতে এর থেকে আমি রেহাই পাচ্ছি না। প্রতিদিন রাত হলে বের হবে এবং আনাচে কানাচে এখানে সেখানে রয়ে যাবে। খুবই বিরক্তিকর। কোনো একটা খাবার যদি বাহিরে থাকে সেটা খেতেও আমার কাছে ভালো লাগে না, ওটার ভিতরেও অনেক সময় তেলাপোকা দেখা যায়। অনেকে বলে যে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখলে তেলাপোকাটা বেশি হয়, কিন্তু এই যে আজকে আমাকে দেখছেন পরিষ্কার করতে, ঠিক এভাবে প্রতিদিনই আমি পরিষ্কার করে রাখি। এটা আমার নিত্যদিনের কাজ, কিন্তু আজকে একটু ডিপ ক্লিনটা বেশি করছি। আমি যখন বাহিরে চলে যাই তখন আমি তেলাপোকার স্প্রেটাও করে রেখে তারপরে যাই। যখন আমরা ভিতরে থাকি তখন আর ওই স্প্রেটা করি না, কারণ বাচ্চা কাচ্চা আছে, ওটা যেহেতু বিষাক্ত, এই কারণে আমি ওই স্প্রেটা আমি যখন বাহিরে যাই তখন করে রেখে যাই। তো যাই হোক, অনেক কথাই বললাম। এখন আমি এই যে আমার জারগুলো যে খালি হয়ে গিয়েছে সেগুলো একটু রিফিল করে নিচ্ছি। এখানে কিছু কাঠবাদাম, কিশমিশ, তারপরে খেজুর, এগুলোই আমি রিফিল করে নিচ্ছি। এই যে খাবারগুলো, এই খাবারগুলো খেলে নাকি বাচ্চাদের প্রচুর শক্তি হয়, ব্রেন ডেভেলপমেন্ট হয়, কিন্তু আমার বাচ্চারা কি বলবো, দুঃখের কথায় এই খাবারগুলো খেতে চায় না। এই যে খাবারগুলো হয়তো বলতে পারেন আপু খেতে চায় না, তাহলে কেন এনেছেন? আসলে এই খাবারগুলো যাও একটু খাওয়াই, আমি জোর করে খাওয়াই। আর এই খাবারগুলো খাওয়াইতে গেলে না হলে আমার 1 ঘন্টা সময় লাগে। যে কোনো খাবার খাওয়াইতে গেলে আমার বাচ্চাদের অনেক সময় লাগে। আর ইচ্ছাকৃতভাবে যে কোনো জিনিস দেখবেন যে না খেলে শরীরে ওই খাবারটা বাচ্চাদের গায়ে লাগে না। আর এখানে দেখছেন যে গ্রিন টিগুলো, এইগুলাকেও আমি একটু রিফিল করে নিচ্ছি। 1 প্যাকেট অবশ্য শেষ হয়ে গেছে রিফিল করার আগেই, আর 1 প্যাকেট ছিল, সেগুলোকেও আমি রিফিল করে নিলাম আর কি। তো দেখুন এখন আমার ফাইনাল লুক রান্নাঘরের, আমি কত সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন আমি চলে এসেছি, আমার তেলের জারটাও খালি হয়ে গিয়েছিল, আমি তেলটাও রিফিল করে নিচ্ছি। আর এদিকে হ্যান্ড ওয়াশ, তারপর ডিশ ওয়াশ, এগুলো খালি হয়ে গিয়েছিল, সেইগুলাও আমি একটু রিফিল করে নিচ্ছি। হয়তো বলতে পারেন আপু সবগুলা কি আপনার একসাথেই খালি হয়ে গিয়েছে? না, এইগুলো আমার আরও কিছুদিন আগেই খালি হয়ে গিয়েছিল, এই রিফিল করব করে আর করা হয়নি। তো আজকে যেহেতু সময় সুযোগ হয়েছে, তা আজকে এই সবগুলো একসাথে রিফিল করে নিয়ে নিলাম। আর এখন আমার হাতে যে ডিশওয়াশটা দেখছেন ফেরি, এটা আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে এনেছিল। তো এতদিন এটা খোলা হয়নি, যেটা আমি বাংলাদেশ থেকে কিনেছিলাম ভীম লিকুইড, ওটাই এতদিন ব্যবহার করেছি। এখন যেহেতু ওটা শেষ হয়ে গিয়েছে তাই এখন আমি এই ফেরিটা আজকে রিফিল করে নিয়েছি। এখন আমি আমার বাচ্চাদের সর্দি কাশি হলে যে ঘরোয়া পদ্ধতিতে
আমি যে চাটা তৈরি করে ওদের খাওয়াই কাশি সর্দি ভালো হওয়ার জন্য, সেটাই এখন তৈরি করার জন্য চলে এসেছি। এখানে আমি আদা কুচি, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ এগুলা দিয়ে 1 কাপ পানির ভিতরে জাল করতে চুলায় রেখে এসেছি। এখন আমি এই যে ছাদে চলে এসেছি কিছু তুলসী পাতা নেওয়ার জন্য। আগের কিছু ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমার ছেলে মেয়ের কাশি হলে আমি তুলসীর পাতা রস করে খাওয়াই, তাই এই গাছগুলো লাগিয়েছি। এখন আমি পাতা নিতে চলে এসেছি। তো এই যে দেখুন আমি পাতা নিয়ে চলে এসেছি। এখন পাতাগুলো সুন্দর করে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং আমি একটু এগুলোকে হাতের সাহায্যে ডলে একটু রস রস করে ওই ফুটিয়ে রাখা পানির ভেতরে আমি এখন দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিব যাতে সুন্দর করে পাতার রসগুলো পানির সঙ্গে মিশে যায়। তো আমার দেখুন জাল করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ওই চাটা একটু সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আমি যে উপকরণগুলো দিয়েছি ওই উপকরণের সমস্ত গুণাগুণ এই চার ভিতর আছে। এটা কাশির সর্দির জন্য অনেকটাই উপকারী। এখন আমি কিছুটা ঠান্ডা করে 1 চামচ পরিমাণ মধু মিশিয়ে নিচ্ছি। আর এখানে মধুর গুণাগুণের কথা নাই বা বললাম। আজকের ভিডিওটি আমার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি এখানেই রাখবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।